যারা মৃত্যুকে নিয়ে রাজনীতি করেন, মাটিকে কালিমালিপ্ত করছেন, মানুষ তাদের ক্ষমা করবে না। পানিহাটিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিশানায় বিজেপি প্রার্থী অভয়ের মা রত্না দেবনাথ। আমার ভাবতে কষ্ট হয়, খারাপ লাগে, যারা মৃত্যুকে নিয়ে রাজনীতি করে এই মাটিকে কলুষিত করে কালিমাযুক্ত করছে। আর যাই হোক, পানিহাটির মানুষ তাদের ক্ষমা করবে না। আমি সকলকে অনুরোধ করব, বিশেষ করে তৃণমূলের সমর্থক সৈনিক যারা, বিজেপির যিনি প্রার্থী হয়েছেন, আমার হাত জোড় করে আবেদন যে কেউ স্বাধীনতার বাইরে গিয়ে ভদ্র মহিলাকে বা বিজেপির প্রার্থীকে আক্রমণ করবে না। আমাদের দল এটা আমাদের শেখায়নি। 48 ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ যাকে অ্যারেস্ট করেছিল, সেই সঞ্জয় রায়কে, তার এখনো শাস্তি সিবিআই দিতে পারেনি। প্রায় 1.5 বছর ধরে তদন্ত চলছে। আমি বিজেপির প্রার্থীকে খালি এতটুকু অনুরোধ করব যে আগামী 24 তারিখ আমি শুনছিলাম এখানে প্রধানমন্ত্রী আসবেন। আমাদের এতটুকু খালি আবেদন আপনার কাছে, হাত জোড় করে অনুরোধ, যে আপনি যদি সত্যি চান এরকম ঘটনার বাংলায় বা ভারতবর্ষে কোথাও না হয়, তাহলে দয়া করে প্রধানমন্ত্রীকে তার সভামঞ্চে বলবেন, রাষ্ট্রপতিকে বলে সেই বিলে সম্মতি দিতে, যাতে অপরাজিতা বিল পাস হয়। আপনারা শুনলেন যে আক্রমণ শানাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়ে পানিহাটির যিনি বিজেপি প্রার্থী রত্না দেবনাথের উদ্দেশ্যে। এবার তিনি কি বলছেন উত্তরে দেখুন। আমি তো যেটুকু দেখেছি, ওই অপরাজিতা বিলটাই ইনভ্যালিড, কারণ ওতে কোনো কিছুই নেই। যে এই যে তথ্য প্রমাণ লোপাট হয়েছে আমার মেয়ের মৃত্যুর পরে, সেই তথ্য প্রমাণ লোপাটের কোনো কিছু পার্ট আমি দেখিনি ওই অপরাজিতা বিলের মধ্যে। তা আমি কেন বলতে যাব প্রধানমন্ত্রীকে? ওটা কটূক্তি তো করা হয়ে গেছে, তারপরে আর কি হবে এইসব অন্য কথা বলে? কটূক্তি যেটা করার সেটা হয়ে গেছে গলা অলরেডি, কিছুই বাকি নেই আমাকে বলতে। আর মৃত্যুটা হলো কেন? আমার তো ওনার কাছে প্রশ্ন রয়েছে, মৃত্যুটা কেন হলো? হসপিটালের মতো একটা সুরক্ষিত জায়গায় আমার মেয়ের দ্বিতীয় বাড়ি, সেখানে এই মৃত্যুটা হলো কেন? সেই উত্তরটা আগে ওনাকে দিতে বলবেন, তারপরে আমি বাকি ওনার সঙ্গে বলবো। সব থেকে আগে ওনার পিসি তড়িঘড়ি করেছেন তথ্য প্রমাণ লোপাট। বিনীত গোয়েল, মুরলীধর শর্মা, সোফিয়া মল্লিক, এদের বড় বড় অফিসারদের ওনার পিসি না পাঠালে ওনারা সেখানে যেতেন না। সঞ্জয় রায় প্রকৃত অপরাধী কি না সেটাও এখনও ঠিক হয়নি, কারণ যে তথ্য প্রমাণের ভিত্তিতে সঞ্জয় রায়কে জেলে রাখা হয়েছে, সেই তথ্য প্রমাণে আরও অনেকেই তাহলে জেলে থাকতো। রাজ্যপাল RN রবির মুখে ফের পরিবর্তনের প্রসঙ্গ। তিনি বলছেন, এখন দেশে যে পরিবর্তন হচ্ছে 10 বছর আগে সেটা কোথায় ছিল? স্বাধীনতার সময় দারিদ্র্যসীমার নিরিখে দেশ 6 নম্বরে ছিল। দেশ আরও গরিব হয়ে 2014 সালে নেমে গিয়েছিল 11 নম্বরে। সেখান থেকে এখন আমরা দারিদ্র্যসীমার নিরিখে 4 নম্বরে উঠে এসেছি। আমরা অর্থনীতিতে দ্রুত উন্নতি করছি, বিজ্ঞান প্রযুক্তিতে উন্নতি করছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.